সূরা আল ইনসান। মানুষের ওপর কি কালের এমন এক সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে। আমি তাকে পরীক্ষা করব, তাই আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। অবশ্য আমি তাকে পথ দেখিয়েছি, হয়তো সে কৃতজ্ঞ হবে, নয়তো অকৃতজ্ঞ। আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেরি ও প্রজ্বলিত আগুন। নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে পানপাত্র থেকে এমন পানীয় যার মিশ্রণ হবে কর্পূর। আল্লাহর বান্দাগণ পান করবে এমন একটা ঝর্ণা থেকে, তারা একে প্রবাহিত করবে যেখানে ইচ্ছা। তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যেদিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী। তারা খাবারের প্রতি আসক্তি সত্ত্বেও অভাবগ্রস্ত ইয়াতিম ও বন্দীকে খাবার খাওয়ায়। তারা বলে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে খাবার দান করি এবং আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। আমরা আমাদের রবের তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের ভয় রাখি। অতঃপর আল্লাহ তাদেরকে সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদের দেবেন সজীবতা ও আনন্দ। এবং তারা সবর করেছিল, তার বিনিময়ে প্রতিদান দেবেন জান্নাত ও রেশমি পোশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে তারা রোদের তাপ ও শীতের প্রকোপ দেখবে না, অনুভব করবে না। উদ্যানের ছায়া তাদের উপর সন্নিহিত থাকবে এবং তার ফলসমূহ সম্পূর্ণ তাদের আয়ত্তাধীন রাখা হবে। এবং তাদের চারপাশে আবর্তিত হবে রূপার পেয়ালা এবং স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্র। রূপালী স্ফটিক পাত্রে তারা নির্ধারণ করবে তার পরিমাপ। তাদের সেখানে পান করানো হবে জাঞ্জাবিল মিশ্রিত পানীয়, সেখানকার একটি ঝর্ণা থেকে, যার নাম হবে সালসাবিল। তাদের কাছে পরিবেশন কাজে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। যখন তুমি তাদের দেখবে, মনে করবে যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। তুমি যখন সেখানে দেখবে, তখন নিয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবে। তাদের পোশাক হবে সবুজ, মিহি ও মোটা রেশমের পোশাক, এবং তারা অলঙ্কৃত হবে রূপয় নির্মিত কঙ্কনে, এবং তাদের রব তাদের পান করাবেন বিশুদ্ধ পানীয়। নিশ্চয়ই এটা তোমাদের প্রতিদান, আর তোমাদের কর্ম প্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য। আমি তোমার প্রতি পর্যায়ক্রমে কুরআন অবতীর্ণ করেছি, অতএব তুমি তোমার রবের আদেশের জন্য ধৈর্য ধরো এবং তাদের মধ্য থেকে কোনো পাপিষ্ঠের অথবা কাফিরের আনুগত্য করো না। এবং সকাল সন্ধ্যা তোমার রবের নাম স্মরণ করো। রাতের কিছু অংশে তার উদ্দেশ্যে সিজদাবনত হও এবং দীর্ঘ রাত তার পবিত্রতা বর্ণনা করো। নিশ্চয়ই এরা পার্থিব জীবনকে ভালোবাসে এবং এক কঠিন দিনকে পিছনে ফেলে রাখে। আমি তাদের সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব, তাদের পরিবর্তে তাদের অনুরূপ জাতিকে প্রতিষ্ঠিত করব। এটা উপদেশ। অতএব যার ইচ্ছা হয় সে তার রবের দিকে চলার পথ গ্রহণ করুক। কেবল আল্লাহ ইচ্ছা করবেন, তোমরা ইচ্ছা করবে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তিনি যাকে ইচ্ছা তার রহমতে প্রবেশ করান, আর সীমা লঙ্ঘনকারীদের জন্য তো প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি।